আসসালামু আলাইকুম মামুনি। আমরা আজকে অনুশীলনী 4.4 লসাগু এবং গসাগু নিয়ে আলোচনা করব। তো লসাগু এবং গসাগু অঙ্কগুলো করার আগে গসাগু এবং লসাগু সম্পর্কে আমরা জানি। আচ্ছা, গসাগু মানে হচ্ছে যে কমন নেওয়া, অর্থাৎ যতগুলো রাশি থাকবে প্রত্যেকটা রাশির মধ্যে যেটা কমন আসবে সেই কমন গুলো নিব। হ্যাঁ, আর লসাগু মানে হলো যে সবাইকে নিব, কোনো সংখ্যা বাদ দেবো না। কোনো সংখ্যা কারোর মধ্যে আছে কি না আছে এটা দেখবো না, সবাইকে নিব। কিন্তু হ্যাঁ, যে সংখ্যাটা সবচেয়ে বড় বার নিব, মানে বেশি আছে, যেমন মনে করি একটার মধ্যে এ স্কোয়ার আছে আর একটার মধ্যে A4 আছে, তাহলে এই স্কোয়ার নেব না, এই 4টাকে নিব। হ্যাঁ, বড়টাকে নেব, এটা লসাগুর ক্ষেত্রে। আর গসাগু মানে কি বলতো, গসাগু এই দুটোর মধ্যে কমন যায় কোনটা? A স্কোয়ার, কারণ A4 তার কমন যায় না। এখানে কি কমন যায়? A স্কোয়ার, তাহলে তখন নেব A স্কোয়ার। ঠিক আছে, তাহলে গসাগু মানে হচ্ছে কমন নিয়ে, আর লসাগু মানে হচ্ছে সবাইকে নেওয়া। তো দেখো, প্রত্যেকটা কমার আগ পর্যন্ত হলো এক একটা রাশি, এই জন্য কমার আগ পর্যন্ত এটাকে আমি প্রথম রাশি বলে লিখেছি। তা প্রথম রাশির ক্ষেত্রে দেখে গসাগু বা লসাগু করতে হলে প্রথমে তোমাকে যে রাশিটা দেওয়া থাকতে হবে দেখবে সেটা গুণাকার আছে কিনা। যদি গুণাকারে থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি গুণাকারে না থাকে অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ করে নিতে হবে। তো এখান থেকে এগুলো গুণাকারে আছে, সো উৎপাদক বিশ্লেষণ আছে, কিন্তু এই 18 সংখ্যাটি ভাঙানি। যদি এরকমের ভাঙা না দেওয়া থাকে, এরকম সংখ্যা দেওয়া থাকে, তাহলে সেই সংখ্যার গুণনীয়কগুলো আমাকে রাফ খাতা বের করে নিতে হবে। প্রথমে দেখবো এটাকে 2 দিয়ে ভাগ যায় কিনা। করে দিয়ে 2 দিয়ে, তা 2 দিয়ে যদি ভাগ যায় তাহলে 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 9 দুগুণে 18। আবার দেখবো এটাকে আবার 2 দিয়ে যায় কিনা, দেখে আর 2 দিয়ে যায় না, তাহলে কত যায়? 3 দিয়ে। তাহলে 3 দিয়ে করতে হবে, 3 তিরিখে 9। তাহলে এখানে আমি কী পেলাম? 2 3 3। তাহলে আমি এখানে লিখবো কত পেয়েছি? 2 3 3, এবং সবগুলো গুণাকারে কিন্তু। তাহলে এগুলো তো গুণাকারে আছে, তাহলে এগুলো পাশে এইভাবে বসে গেল, B4 C5। আচ্ছা, এবার পরের রাশিটা আসে, কমার আগ পর্যন্ত একটা রাশি, এখানে 42। তাহলে 42 সংখ্যাটা আমরা রাফ খাতায় গুণনীয়ক বের করে নিব। তাহলে 2 দিকে কথা বলতে 20 দুগুণে 42। আবার 2 দিয়ে যায় না, তাহলে 3 দিয়ে, 3 7 21। তাহলে কত পেলাম? এখানে পেলাম হলো 2 × 3 × 7। তাহলে এখানে পেলাম A4 C3, এখানে D4। সেম একইভাবে তৃতীয় রাশি, এখানে 60 আছে, 60-এর গুণনীয়কটা বের করো। 2 দিয়ে গেলে কথায় 30, আবার 2 দিয়ে ভাগ যায়, তাহলে 15। এটাকে আর 2 দিয়ে যায়, তাহলে 2 দিয়ে গেলে এবার 3 দিয়ে, 3 5 15। তাহলে কত পেলাম বলো তো? 2 × 2 × 3 × 5। আর এখানে যে সংখ্যাগুলো ছিল সেগুলো এইভাবেই বসে গেল। এবার আসে 78। 78কে আমরা সেম একইভাবে গুণনীয়ক বের করবো। 2 দিয়ে গেলে কত? 3 দুগুণে 6, 9 দুগুণে 18। আর 2 দিয়ে যায় না, তাহলে 3 দিয়ে। তুমি ক্যালকুলেটার ব্যবহার করতে পারবা, যেহেতু তুমি ক্লাস 8 পড়েছো, এবং তুমি ক্যালকুলেটার ব্যবহার করে এগুলো বের করতে পারবে। 39 আর যায় না, তাহলে 2 × 3 × 13। আর এখানে যেগুলো ছিল A স্কোয়ার B4 D3 বসে গেল। আচ্ছা, এবার আসি, যেহেতু আমাকে কী করে বলেছে? গসাগু নির্ণয় করতে বলেছে, তাহলে আমরা গসাগুর আগে নির্ণয় করি। তাহলে অতএব নির্ণয় গসাগু, আমি গসাগু লসাগু দুইটাই দেখাবো, খেয়াল করবো। আচ্ছা, গসাগু মানে কি বলছিলাম? সবার মধ্যে যেটা কমন থাকবে, মিল। দেখো এখানে 2 আছে, হ্যাঁ, তুমি পেন্সিল দিয়ে দাগ দিয়ে আবার পরে রাবার দিয়ে পরিষ্কার করে দিও। এখানে 2 আছে, এই 2 আছে, এই 2 আছে, আর এখানে দেখো এই 2 আছে। তার মানে এই 2টা সবার মধ্যে আছে, তাহলে এই 2টা নিব, কমন নিচ্ছি। আচ্ছা, এখানে এই 3 আছে, এই 3, এখানেও 3 আছে, এখানে এই যে 3 আছে, এখানে এই যে 3 আছে, তাহলে ইন্টু হবে, কিন্তু সব গুণাকারে 3। দেখো এখানে 3 আছে, এখানকার 3 আছে নাই, তাহলে 3 বাদ। এখানে 7 আছে, এখানকার 7 আছে নাই, সবার মধ্যে আছে কিন্তু একটার মধ্যে নাই, তার মানে সেটা বাদ। আচ্ছা, এখানে 5 আছে, এখানকার 5 আছে নাই, বাদ। এখানে 2 আছে, এখানকার 2 আছে, এই 2 তো আমরা নিয়ে নিচ্ছি, আর হবে না। এখানে 2, এখানকার নতুন করে কোনো 2 আছে নাই, বাদ। দেখ এখানে 13, এখানে কোনো জায়গায় 13 আছে নাই, বাদ। তার মানে সংখ্যার কমন যাচ্ছে না। এবার চলকের মধ্যে দেখি, এখানে এ কটা? 3টা। এখানে কটা? 4টা। এখানে তো এ নাই, তাহলে এ বাদ, এ নিয়ে যাবে না। দেখো এইটার মধ্যে আছে, এইটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, 3টার মধ্যে আছে, শুধু একটার মধ্যে নাই, নাই মানে বাদ। এটাই হলো গসাগু, যে সবার মধ্যে থাকতে হবে। এখানে B 4টা, এখানে B নেই, তাহলে B বাদ, নেওয়া যাবে না। এখানে C 5টা, এখানে C 3টা, এখানে C 4টা, দেখো এখানে C নেই, তাহলে C নিতে পারবো না, বাদ। তাহলে এখানে গসাগু করতে হবে 3 দুগুণে 6। এটা হলে আছে, এটা হলো গসাগু। এটা হলো গসাগু বের করার নিয়ম। এখন আমরা যদি যদি এটা বইয়ে লসাগু চাই নাই, আমি তোমাকে শেখানোর জন্য আর কি বের করে দিচ্ছি। যদি লসাগু চাই তাহলে কি করবো? আচ্ছা, লসাগু শিখব। লসাগু মানে কি বললাম? সবাইকে নিব, এবং যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকবে সেটাকে আগে লিখব। কীরকমের? যেমন দেখো এখানে এই 2 কয়টা? এখানে 2 হলো একটা, এখানেও 2 একটা, এখানে কিন্তু 2 2টা, এখানে 2 একটা, তাহলে 2 সবচেয়ে বেশি বার কোনটা? 2টা না, এই 2টা নিয়ে নেব। 2 × 2, এই একটা 2, এই একটা 2 কার নিব না, নেওয়া যাবে না, কারণ এই যে তুমি সর্বোচ্চ নিয়ে নিয়েছো। এবার আসে, এখানে 3 হলো 2টা, এখানে 3 একটা,
এখানেও 3 একটা, এখানেও 3 একটা, তাহলে 3 সবচেয়ে বেশি কোনটা? এটা, তাহলে 3 × 3। এখন দেখো এখানে সব নেওয়া শেষ, এখানে 7 আছে, এখানে কিন্তু 7 নাই, তাহলে গসাগু হলে নিতে পারতাম না, কিন্তু এটা লসাগু, সবাইকে নিতে হবে, কারোর মধ্যে থাকুক আর না থাকুক সবাইকে নিব। তাহলে এখানে 7, তাহলে এখানে 7 নাই, তারপর আমরা 7 নিয়ে নেব। আচ্ছা, আর বাকি আছে কে? 5ও নিলাম, আর বাকি আছে কে? এখানে 13। তাহলে দেখো সংখ্যা নিয়ে শেষ। এবার চলো, এখানে এই 3টা, এখানে 4টা, এখানে নাই, তাই কি হয়েছে? এখানে 2টা, তাহলে এ সবচেয়ে বেশিবার কোনটা আছে? 4টা, তাহলে এখানে লিখবো A4। আচ্ছা, এখানে বি 4টা, এখানে বি নাই, তাই কি হয়েছে? বি নিব, সবাইকে নিতে হবে। এখানে বি 3টা, এখানে বি 4টা, তাহলে বি হলো 4টা বড়, 3টা তো নেওয়া যাবে না, ছোটো নিব না, বড়গুলো নিব। হ্যাঁ, এখানে সি করা 5টা, এখানে সি 3টা, এখানে সি 4টা, এখানে সি নাই, তাহলে বড় কোনটা? C5, তাহলে C5 নিব। এবার আসি ডি, এখানে ডি নাই, কিন্তু এখানে ডি আছে 4টা, এখানে ডি আছে 5টা, এখানে ডি আছে 3টা, তাহলে সবচেয়ে বড় কোনটা আছে? D5। হ্যাঁ, এখন এগুলোতে নিলাম, নেওয়ার পরে এই যে সংখ্যাগুলো পিছনে, সংখ্যাগুলো আমরা গুণ করবো। 2 × 4, 3 × 4 12, 3 × 36, তাহলে 36কে 7 দিয়ে, 5 দিয়ে, 13 দিয়ে গুণ করবো। আমরা রাত কত গুণ করে ফেলি? ক্যালকুলেটার ব্যবহার করবো। তাহলে আমি কী করতেছি? 36 গুণ কত? 7 গুণ 5, 7 গুণ 5 গুণ কত? 13। কত আসতেছে? 16,380। তাহলে আমি নিজে লিখব 16,380। আর এই যে সাইড দিয়ে যে চলকগুলো ছিল সেগুলো দিব A4, B4, C5, D5। এটা হলো অ্যান্সার। অনেক সহজ কিন্তু। হ্যাঁ, গসাগু এই হলো লসাগু নির্ণয়। এরপর 17 নম্বর অঙ্ক দেখো। তো বলছিলাম কমার আগ পর্যন্ত হলো এক একটা রাশি, তা আমি এটা প্রথম রাশি বলে লিখব। প্রথম রাশি কত আছে বলো তো? x² - 3x। তো দেখো এটা কিন্তু গুণাকারে নাই, সে গুণাকারে করে নিতে হবে। তো গুণাকার মানে উৎপাদক বিশ্লেষণ করার নিয়ম করা 3টা। প্রথমে দেখতে কোনো কিছু কমন যাচ্ছে কিনা। তা কি কমন যাচ্ছে? দেখো এখানে x আছে, এখানে 2টা x আছে, তাহলে একটা x কমন যায়। এখানে 3 আছে, এখানে কিন্তু 3 নাই, তাহলে 3 কমন যাবে না। কমন নেওয়ার পর ব্র্যাকেট, তা 2টা x থেকে যদি একটা x কমন যায় থাকলে একটা, এবার এই মাইনাস, এই x যদি কমন যায় তাহলে এখানে থাকলে কত? 3। এই দেখো গুণাকার প্রকাশ হয়ে গেল। সেম একইভাবে দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কত আছে বলো তো? x² - 9। যদি মাঝখানে মাইনাস থাকে, এক পাশে স্কোয়ার থাকে, তাহলে এক পাশে স্কোয়ার বানিয়ে নিতে হবে। এটা চিরন্তন সত্য, মনে রাখবা। যদি কোনো বীজগণিত রাশি মাঝখানে মাইনাস, এক পাশে স্কোয়ার আছে, তাহলে আরেক পাশে স্কোয়ার বানাইতে হবে। কীভাবে? কতর মাথায় স্কোয়ার দিলে, যেহেতু স্কোয়ার, তাহলে কত মাথায় স্কোয়ার দিলে 9 হবে। ক্যালকুলেটার করবা, প্রথমে 1 মাথায় স্কোয়ার দিতে একবার কত আসে 1, 2 মাথায় স্কোয়ার দিলে 4, 3 মাথায় স্কোয়ার দিলে 9। এই দেখো 3 মাথায় স্কোয়ার, তাহলে এই 3 মাথায় স্কোয়ার। তাহলে এখন দেখো A² - B², এই সূত্র হয়ে গেল। তা কী হবে? A + B, আর এটা কি? A - B। কারণ A² - B² সূত্র কি? একবার এই দুটা যোগ আকারে আর একবার কি? বিয়োগ আকারে। এখানে A মানে কত? X, আর এই B মানে কত? 3। তাহলে এই যে A + B × A - B। আশা করি বুঝতে পেরেছো। সেম একইভাবে তৃতীয় রাশি। তৃতীয় রাশি কত আছে বলো তো? ওই দেখো x² - 4x + 3। দেখো মামনি, এখানে কিন্তু কমন যায় না, সূত্র হয় না, তাহলে এটা কি? মিডল টার্ম। তাই মিডল টার্ম করার নিয়ম কি শিখেছিলাম? সবার লাস্টে যে থাকবে আগে দেখতে হবে এটাকে গুণনের কাছে কিনা, নাই। তাহলে সবার যে লাস্টে থাকবে তার গুণনীয়ক লিখবে। তার 3 গুণনীয়ক বলে করে 3 × 3, 3 আর 1, এই দুটো যোগ করলে কত হয়? 4, মিলে গেছে কিন্তু। তাহলে এখানে প্রথমে যা ছিল তাই, এবার যে চিহ্ন সেই চিহ্ন, এবার সবচেয়ে বড়টা যেহেতু যোগ করে মিলেছে, এই দুটো যোগ করে এটা হয়েছে, তাহলে প্রথমটা মাইনাস হলে পরেরটা কি হবে? -1। 1 মানে কি? এই চলকটা x, আর এই সবার লাস্টে +3 বসে। এখন কি করবো বলতো? প্রথম দুটো সংখ্যা আর শেষের দুটো সংখ্যা। প্রথম দুটো সংখ্যাতে কি কমন যায়? দেখো x কমন যায়, তার 2 থেকে একটা কমন গেলে x মাইনাস, x যদি কমন যায় তাহলে 3, এখানে মাইনাস। এখান থেকে কিছুই কমন যায় না, কিছু কমন না গেলে 1 কমন যায়। কি কমন যাবে? 1। আর এর কাছে যেহেতু মাইনাস, তাই মাইনাস দিয়ে গুণ করতে হবে। মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। দেখো এটা মিলছে, তাহলে অঙ্ক ঠিক আছে, তাহলে এটা কমন নিলাম। বাকি থাকলে কত? x - 1। হ্যাঁ, এই উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এবার আমরা গসাগু লিখব। গসাগু মানে কি বলছিলাম বলো তো? গসাগু মানে সবার মধ্যে যেটা কমন যাবে। দেখো এখানে x আছে, এখানে কি x আছে? নাই, তাহলে এবার দেখো এখানে x - 3 আছে, এখানে x - 3 আছে, এখানে x - 3 আছে, তাহলে x - 3 কমন নিলাম। এখন এখানে তো নাই, এখানে x + 3 আছে, এটার মধ্যে আছে? নাই, বাদ। এখানে x - 1, এটার মধ্যে আছে বা এটার মধ্যে আছে? নাই, বাদ। হ্যাঁ, তাহলে এটা হলো কি? গসাগু হলো এটা অ্যান্সার। আর যদি লসাগু নির্ণয় করতে বলে, দেখো লসাগুটাও নির্ণয় করে দেখাচ্ছি, যদিও এখানে চাই নাই, তারপর তোমাকে বোঝানোর জন্য আমি বের করতেছি। লসাগুর নিয়মকে সবাইকে নিব, তাহলে এই দেখো x নিলাম। দেখো x কিন্তু কারোর মধ্যে নাই, তারপর আমরা লসাগুর নিয়ম সবাইকে নিলাম, x - 3 নিলাম। সিরিয়াল দিয়ে নিয়ে শুরু করবো। x - 3 তো নিয়েছি, আর নিব না। এবার কত? 6 + 3,
তবে হ্যাঁ, এখানে যদি স্কোয়ার হোল স্কোয়ার থাকতো তাহলে বড়টা নিতাম, ছোটোটা কিন্তু নিতাম না। এক্স প্লাস থ্রি নিয়েছি, এক্স মাইনাস থ্রি নিয়েছি, এবার বাকি এক্স মাইনাস ওয়ান নিয়ে নেই, তাহলে এই যে এক্স মাইনাস ওয়ান, এটা হলে আছে। আশা করি মানে অঙ্কটি বুঝতে পেরেছ। সেম একইভাবে এখন 18 নম্বর অঙ্ক দেখো, এটা প্রথম রাশি, তাহলে দেখো প্রথম রাশি বলে লিখবো, কত আছে 18 এক্স প্লাস ওয়াই হোল কিউব। 18 গুণনীয়ক বের করো, তা 18 গুণনীয়ক তো আমরা জানি 9 3 3 9, তাহলে কত বললাম 2 × 3 × 3। আর দেখো এটা এক্স প্লাস ওয়াই হোল কিউব, হোল কিউব মানে এটা 3টা কিন্তু, তাহলে তো গুণাকারে আছে, তাহলে এ প্লাস বি হোল কিউব বসে গেল। সেম একইভাবে আমরা দ্বিতীয় রাশি বলে লিখবো, কত 24 এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। সেম একইভাবে আমরা 24 গুণনীয়ক বের করে নেব, তার প্রথমে 2 দিয়ে গেলে 12, 2 দিয়ে গেলে 6, 2 দিয়ে গেলে 3, তাহলে কত পেয়েছি 2 × 2 × 2 × 3। আর এখানে কী পেলাম এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। সেম একইভাবে তৃতীয় রাশি, তৃতীয় রাশি কত আছে বলো তো, ওই যে 32 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। 32 গুণনীয়ক গ্রাফ খাতা বের করে নেবো, 16, 2 দিয়ে গেলে 8, 2 দিয়ে গেলে 4, 2 দিয়ে গেলে 2, তার কথা বললাম 2 × 2 × 2 × 2 × 2, 1 2 3 4 5। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী হবে, এ প্লাস বি, এটা হলো এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে সবগুলো ভাঙা শেষ, এগুলো কিন্তু রাফ খাতায় করবো। আচ্ছা, তাহলে গসাগু নির্ণয় করবো। গসাগু নির্ণয়ের নিয়ম কি, সবার মধ্যে যেটা মিল থাকবে সেটা দেখো, এখানে 2 হলো একটা, এখানেও একটা, এখানে একটা মিল আছে না, তাহলে এই 2 কমন চলে আসলো। এখানে 3, আর কোনো জায়গায় 3 আছে একটা, এর মধ্যে তো 3 নেই, তাহলে বাদ আর নাই। এখানে এক্স প্লাস ওয়াই করে 3টা, এখানে এক্স প্লাস ওয়াই করে 2টা, আর এখানে এক্স প্লাস ওয়াই একটা, তাহলে কমন যায় কটা এক্স প্লাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই এর মধ্যে আর আছে নাই, তাহলে এটা হলে আছে। কিন্তু যদি লসাগু বলতো, লসাগু বললে সবাইকে নিব। দেখো এখানে 2 করে একটা, এখানে 2 করে 3টা, এখানে 2 করে 5টা, তাহলে এই সবচেয়ে বড় কোনটা, এটা না, তাহলে 5টা 2 আগে নিয়ে নেবো। আচ্ছা, এবার 3 এখানে করে 2টা, এখানে 3 করে একটা, এখানে 3 নাই, তারপর আমরা 3 নিয়ে নেব, কটা 2টা। আচ্ছা, এখানে এক্স প্লাস ওয়াই 3টা, এখানে এক্স প্লাস ওয়াই 2টা, এখানে এক্স প্লাস ওয়াই একটা, তাহলে কটা নেবো ওই 3টা। এই তোনকে 2টা, এরা একটা নিব না, আর বাকি আছে কে, বাকি আছে কাকে নিয়ে, বাকি এই দেখো এক্স মাইনাস ওয়াই নিয়ে বাকি আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই। এবারে গুণ করো, 2 × 4, এটা 32, 32কে 3 3 9, তাহলে 32 গুণ 9 আমরা গুণ করে ফেলি, তাহলে 32, দেখো 32 গুণ 9, তার কত আসবে 32 গুণ 9 হলো 288, তাহলে লিখলাম 288 এক্স প্লাস ওয়াই হোল কিউব, আর এটা হল কি এক্স মাইনাস ওয়াই। এটাই হয়ে আছে। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছি। এবার আমরা 19 নম্বর অঙ্কটি সলভ করি। তার প্রথমে যেটা আছে সেটা হলো প্রথম রাশি, তাহলে লিখলাম প্রথম রাশি বলে কি আছে এ স্কোয়ার বি, আর এটা হলো এ কিউব মাইনাস বি কিউব। দেখ এ স্কোয়ার বি এটা তো গুণাকার আছে, তাহলে এটা বসে গেল, কিন্তু এটা তো সূত্র হয়, এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি, এ মাইনাস বি, আমরা কিন্তু 4.45 শিখে এসেছি। এ কিউব মাইনাস বি কিউব সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কী হবে বি স্কোয়ার, এদের গুণাকার হয়ে গেল, সেটা লেখার দরকার। এবার দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি এখানে কী আছে এ স্কোয়ার বি স্কোয়ারের গুণাকার আছে a4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4। দেখা যায় কিন্তু উৎপাদক বিশ্লেষণ করা যায়, তা কি কমন যায়, কমন তো যায় না, তাহলে সূত্র মিডলটার্ম হবে না। তাহলে সূত্র করতে হলে দেখো আমরা 4টাকে কিন্তু ভাঙতে পারি, এটা সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ 4টাকে কিন্তু ভাঙা যায়, কী বলতো 2 × 4, তাহলে এ স্কোয়ার প্লাস, এটা সূত্র চলে আসলাম, এ স্কোয়ারের কথা বললে কিন্তু সূত্রটা অটোমেটিকলি চলে আসে, তাই এ হলো এ আর এ হলো বি প্লাস a4 আছে, তাহলে এটা কখন 2 × 4, দেখো সব মিলেছে 2 × 4, 2 × 4 মেলে, এ স্কোয়ার বি স্কোয়ার এখানে একটা, এখানে কটা হয়ে গেছে 2টা, তাহলে বেশি হয়ে গেছে না, তাই বেশি হলে এখান থেকে একটা বিয়োগ করো এ স্কোয়ার বি স্কোয়ার, সেকেন্ড বিয়োগ হয়েছে। আচ্ছা, তাহলে এখন এ স্কোয়ার বি স্কোয়ার, এখন দেখো এখান থেকে কিন্তু এই পর্যন্ত একটা সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্রকে বলো তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এখানে এর মাত্র স্কোয়ার বির মাত্র স্কোয়ার না, তাহলে একসাথে ব্র্যাকেটে স্কোয়ার লেখা যায়, যেহেতু গুণাকার আছে তাহলে ব্র্যাকেটে একবার হোল স্কোয়ার লেখা যায়। তাহলে এই টোটাল আমি এ ধরলাম, আর এটা কে ধরলাম বি ধরলাম, মাঝখানে মাইনাস, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ বলতে বোঝাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুটাকে এ বোঝানো হয়েছে, আর বি বলতে এটাকে বোঝানো হয়েছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী হবে বলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে এটার সাথে এটা একবার যোগ, মানে এটা হলো এ প্লাস এটা সূত্রের প্লাস বি, বি মানে কত, আবার এটা হলো এ এই সূত্রের মাইনাস বি, বি মানে কত, এটাকে সাজিয়ে লেখো, প্রমাণে যেভাবে সাজানো আছে ওই দুটোকে আগেরটাই এবারে মাঝখানে, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এটা কী হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কে বি স্কোয়ার,
এদের গুণাকার কিন্তু হয়ে গেল। ঠিক আছে, সেম একইভাবে তৃতীয় রাশি আসে। তৃতীয় রাশি কী বলতেছে? তৃতীয় রাশি বলতেছে এ কিউব বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি কিউব প্লাস এ বি টু দি পাওয়ার 4। এখন দেখো এখানে কি কমন যায়? সবার মধ্যে কমন যায় কি? এ একটা, এখানে দুইটা, এখানে তিনটা, তাহলে একটা কমন যাচ্ছে। এখানে বি দুইটা, এখানে তিনটা, এখানে চারটা, তাহলে সবচেয়ে বি স্কোয়ার কমন যাচ্ছে। দেখো তিনটা এর মধ্যে যদি একটাই কমন যায় তাহলে থাকলো ওরা দুইটা, এই বি স্কোয়ারটা চলে এসেছে। দুইটা এর মধ্যে একটাই কমন গেলে থাকলো একটা, তিনটার মধ্যে দুটো কমন গেলে থাকলো একটা, এ তো চলে এসেছে। চারটা বির মধ্যে দুটো গেলে থাকলো কটা? দুইটা। দেখো এটা কিন্তু আর কিছু করা যাবে। আচ্ছা, তাহলে এখন সবগুলোর প্রকাশ করা শেষ, গসাগু নির্ণয় করো। আচ্ছা, গসাগু কি? সবার মধ্যে যেটা মিল থাকবে, এখানে এ দুইটা, এখানে এ দুইটা, এখানে এ একটা, তাহলে কমন আসতে করতে একটা। এখানে বি একটা, এখানে বি দুইটা, এখানে বি দুইটা, তাহলে কমন আসতে কটা? একটা। এখানে এ মাইনাস বি, এই দেখো এটার মধ্যে নাই, সবার লাস্ট এটা উৎপাদক বিশ্লেষণ করবার লাস্টে যেটা সেটা ধরবে। এখন দেখো এখানে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার, এখানে স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার, এখানে স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার, তাহলে লিখে ফেলো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, লেখা হয়ে গেছে। এখন এখানে কি আছে? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, কারোর মধ্যে আছে? না, তাহলে এটা কিন্তু অ্যান্সার গসাগু। কিন্তু যদি তোমাকে লসাগুর কথা বলে তাহলে কি করবে? সবাইকে নিব। এখানে এ দুইটা, এখানে এ দুইটা, এখানে এ একটা, তাহলে বেশি কোনটা? এ স্কোয়ার, এখানে বি স্কোয়ার, তাহলে এখান থেকে সিরিয়াল দিনে শুরু করো। এ মাইনাস বি নিলাম, এখানে এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার নিলাম, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার নিলাম, নিয়েছি। এখান থেকে এই প্রথমটার মধ্যে নেওয়া শেষ। এবার দ্বিতীয়টা, এটা তো আগে নিয়েছি, দেখো এখানে এটা নিয়েছি, আর এখান থেকে মাইনাসটা বাকি, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখান থেকে তো সবগুলো নেওয়া হয়েছে। তাহলে এটা হলো কি? লসাগু। আশা করি মামনি অঙ্কটি বুঝতে পেরেছি। এখন 20 নম্বর অঙ্ক দেখো। তাহলে প্রথম রাশি বলে লিখি, কি আছে? এ কিউব মাইনাস 3a স্কোয়ার প্লাস মাইনাস 10a। দেখো আমরা বুঝলাম যে গসাগু বা লসাগু করতে লাগে উৎপাদক বিশ্লেষণ করে নিতে হবে। তার সবার মধ্যে কমন যায় কি? দেখো এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে এ কমন যাবে। তাহলে তিনটাই থেকে যদি একটাই কমন চলে যায় তাহলে থাকলো ওটা এ স্কোয়ার। দুইটাই থেকে একটাই কমন গেলে থাকলো ওটা একটাই। এ তো কমন চলে গেছে, তাহলে এখানে থাকলো কত? 10। দেখো এটা কিন্তু মিডল টার্ম হয়ে গেল। তাহলে সবার লাস্টেরটা গুণে বের করো, 10 2 5 গুণে 10, 5 থেকে 2 বিয়োগ করে দেখো 3 মিলে গেছে, তাহলে এখানে তাহলে এই স্কোয়ার, এখানে কি চিহ্ন আছে? মাইনাস। সবচেয়ে বড় কথা 5, এই চলক যেহেতু 5 থেকে 2 বিয়োগ করে মিলেছে, তার বিয়োগের ক্ষেত্রে প্রথমটা যে চিহ্ন থাকবে পরেরটা তার বিপরীত হবে। এই 2 চলক কত? এ, আর এই সবার লাস্টে যা আছে -2। এরপর কী করবো? এরপর তো আমরা সবাই জানি মিডল টার্ম ভাঙার পরে প্রথম দুটা শেষের দুটা, প্রথম দুটার মধ্যে কী কমন যায়? এ কমন যায়। তাই দুটার মধ্যে একটাই কমন গেলে এ কমন চলে গেলে কী থাকবে? 5 প্লাস এখানে এ, এখানে কিন্তু এ নেই, তাহলে এখান থেকে 2 কমন করবো, তাহলে এখানে এ প্লাস মাইনাস মাইনাস 2 দিয়ে ভাগ করে কত? 5 গুণে 10, এটা মিলছে, তাহলে অঙ্ক রাইট। তাহলে এ -5 কমন নিল, এই এ আর এই +2 একসাথে করবো, এদের গুণাকার হয়ে গেল। সেম একইভাবে আমরা দ্বিতীয় রাশি বলে লিখব। দিয়ে এখান থেকে কী কমন যাচ্ছে? এ কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস কত হলো? 8। দেখো এখান থেকে এ কমন যায়, তাহলে এ স্কোয়ার প্লাস 6a প্লাস 8। সেম 8কে যদি আমরা ভাঙি তাহলে 4 2 8, 4 আর 2 যোগ করলে কত হয়? 6। সেম এটা আমি করলাম না, এটা তুমি বাড়ির কাজ করে ফেলবে। সেম একইভাবে তৃতীয় রাশি, এখানেও কি আছে? এখানে আছে a4 মাইনাস 5a কিউব মাইনাস 14a স্কোয়ার। দেখো এখানে সবার মধ্যে কমন যায় কত? এ স্কোয়ার। তাহলে 4টা থেকে দূরে গেলে থাকলো 2টা, 3টা থেকে দূরে গেলে থাকলে এখানে থাকলো 1টা, আর এই 2টা তো চলে এসে থাকলো কত? 14। দেখো 14কে ভাঙা যায়, 7 2 14, এই 7 থেকে 2 বিয়োগ করে কত হয়? 5, মিলে গেছে। তাহলে তুমি বাড়ির কাজ করে ফেলবে। তাহলে মামনি তুমি হচ্ছে যেগুলো শিখালাম আর কি, যেমন এখানে তোমার হচ্ছে 13 থেকে শুরু করে একদম 20 নম্বর পর্যন্ত করবেই, আর তার সাথে এখানে 21 22 23 24 25 এই অঙ্কগুলো কি সব এক নিয়মে। এই অঙ্কগুলো তুমি কি SW করে ফেলবে, SW করে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, খুদা হাফেজ।